ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও গতিপথ অনেকটাই আইলার মতো ছিল। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে পরিণত হয়ে এখন সিলেটে অবস্থান করছে। দুপুরের পর আসাম অঞ্চলে চলে যাবে। উপকূলীয় এলাকা এখন অনেকটা শান্ত রয়েছে। তবে নিম্নচাপটির প্রভাবের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি জানান, ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজকাল বৃষ্টিপাত থাকতে পারে। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ২৫৭ মিলিমিটার। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে তাপপ্রবাহ হওয়ার সংখ্যা কম। প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে কিন্তু তার স্বতন্ত্র রূপ নিয়ে আবির্ভূত হয়। মানব জীবনে এক একজনের চরিত্র এক এক ধরনের, এক একজনের শক্তিমত্তা এক এক ধরনের, এক একজনের চেহারা এক এক ধরনের। ঘূর্ণিঝড়ের কিন্তু তার স্বতন্ত্র তার যে নেচার, সে নেচার কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে তারপরে যদি আমি কম্পেয়ার করতে যাই, এ ছিল একটি কিন্তু মাঝারি ধরনের ঘূর্ণিঝড়। এর সাথে জন্য আমরা আইলাকে মোটামুটি অনেকটা কম্পেয়ার করতে পারি আর কি।